মুশতাককে দেখায় দাও, আমাকে একটা কিস করে ওরে দেখায় দাও যে আমরা কতটুকু কাছে হয়ে গেছি। তোমার বাবার বয়স বেশি না ওনার বয়স বেশি? আমি জানি না, কি মনে হয়? কিন্তু তিনি ছিলেন তোমার স্কুলের গভর্নিং বডির সদস্য, মানে টিচারদের মতো। তো এই গভর্নিং বডির সদস্যকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে তুমি কি সার্থক? স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য হয়ে ছাত্রীকে কেন নক করলেন? আর ওই স্কুলের ছাত্রীকে বিয়ে করার ফলে পুরো গভর্নিং বডিটাই কি কলঙ্কিত হলো কিনা, কিংবা আমাদের সোসাইটিতে এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো কিনা? লোকে বলে, ডাক্তাররাও বলে অনেক সময় যে বয়সের চেয়ে অনেক কম বয়সী মেয়েকে বিয়ে করলে বলে বয়স কমে যায় ছেলেদের। আপনার বয়স ওকে বিয়ে করার পর থেকে কিভাবে কমা শুরু করেছে? সেটা একটা কারণ কি শুনেন, এই যে মন, আমাদের মনটা তো অনেক বিশাল ব্যাপার। আমি যে মনের আনন্দে পাই, মনে আনন্দ থাকে, তখন কিন্তু বয়সটা মনে হয় না। সেই দিক দিয়ে দেখলে হয়তো আমার বয়স কমে যাচ্ছে। বয়স কমে যাচ্ছে, ওকে। তিশা, এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে যে ওনার বয়সই কমে যাচ্ছে? মানসিকভাবে তাকে শান্তিতে রেখেছি। শারীরিকভাবে কোনো শান্তি দাও না? ইন অল রেসপেক্ট। সে আমার ওয়াইফ। ওই যে বললাম না, ওর সাথে যখন আমি থাকি বা ওই যে কথা বলি, ও আমার স্টেজে চলে আসে, আমি ওর স্টেজে চলে যাই। তার মানে আপনার বয়সটা হয়ে যায় তখন 17 বছর। 17 বছর না, ওর থেকে 2 বছর আমি কমে যাই। ওর থেকে 2 বছর কমে যায়, যায়। এখন 19 বছর। তো ওর সাথে যখন আমি যাই, আপনার হয়ে যায় 17। হ্যাঁ। আর ওর হয়ে যায় কত? 72? না, ওর 72 তো আমার 72 তো আমি চিন্তাই করি না। তখন ওর বয়স ধরেন 22 বছর হয়ে যায়। বাহ, তাহলে তো একটা সিমিলারিটি আছে। একটা মেয়েকে নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন, তাতে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য, আপনার সমাজ, আপনার চারিপাশ, তারা সবাই কি এনজয় করছে, না কেউ কেউ আপনাকে একটু উপদেশ দিচ্ছে, এই বুড়া বয়সে কি তোর ভীমরতি ধরেছে, এই ধরনের কথা কেউ বলছে? এই শব্দটা তো আমি মাত্র শুনলাম। কি কি পেলা এই পর্যন্ত? বা তোমাদের বিয়েতে দেনমোহর কত ছিল? আমাদের বিয়েতে দেনমোহর ছিল 10 লক্ষ টাকা। আপনি এত কম টাকায় দেনমোহরে মেয়েকে কেন বিয়ে করলেন? 10 লক্ষ টাকা আপনার কাছে কম মনে হতে পারে, আমার কাছে এটা কম মনে হয় না। আপনার কাছে কেন কম মনে হয়? আপনি 10 কোটি 100 কোটি টাকার মালিক, আপনার কাছে কেন 10 লক্ষ টাকা বেশি মনে হচ্ছে? আপনি তো এখানে একটা খুবই ডিপ্লোমেসি করলেন। আমি আপনাকে বলি, আপনি বলেন যে আমার টাকা, অনেকে ভাবে যে আমার মানে প্রচুর টাকা। আমি বলি আমার টাকা হাতে গোনা যায়। একটু বাড়িয়ে দিলে ভালো হতো না? এর কি বাড়ানোর স্কোপ আছে? বাড়ানোর স্কোপ নাই, বাট একটা দুইটা স্কোপ তো আছে। ধরেন দেনমোহর যা আছে তাই রইলো, কিন্তু ওকে ধরেন একটা 10 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিলেন বা একটা গাড়ি কিনে দিলেন 2 কোটি টাকা দিয়ে, যেন সেই গাড়ি নিয়ে এসে আমাদের মতো যুবকদের নিয়ে ঘুরতে যেতে পারে। সে তো আমি, তার তো যুবক আছে, সেই যুবক তো আমি। ওর জীবনটা তো মাত্র শুরু। ওকে কিন্তু আপনি একটা শিকলে আটকে ফেললেন যে ও বাকি জীবনে কোনো কিছু গোপন করবে না, আর আপনি পুরো জীবনটা গোপন করে শেষ সময় এসে ওর কাছে ওয়াদাবদ্ধ হলেন। আমাদের এক ধরনের মানে আমাদের তো শুরু হয়েছে, ওর সাথে ও তো আমার এই স্টেজে এসেছে। আচ্ছা, আমার অতীত তো সে দেখে আসে না, বা অতীত সে দেখতেও চাচ্ছে না। আমরা এখান থেকেই মানে সামনের দিকে যাবো আর কি। কোথায় যাবেন? সামনে কোথায়? সামনে আমরা যেটা সবার কাছে বলি, সবার কাছে দোয়াও চাই, আমরা যে আল্লাহ আমাদেরকে, মহান আল্লাহ তাআলা আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা যেন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি, ওইটাই আমাদের কামনা। আপনি তো আপনার শ্বশুরের সাথে মিট করেছেন না? করেন নাই? না, ওনার সাথে আমার বিয়ের আগে একদিন দেখা হয়েছিল। ওনাদের সাথে আমাদের সম্পর্কটা এখন স্বাভাবিক হয় নাই। এখনো স্বাভাবিক হয় না? উনি আমাকে মেসেজ দিয়েছে, আমি ওনাকে মেসেজ দিয়েছি। আপনি কি মেসেজে ওনাকে আব্বা বলে সম্বোধন করেছেন? না, আমি উনি মেসেজে যাই দিচ্ছে সেটা আমি বলতে চাই না, কিন্তু আমি ওনাকে খুব রেসপেক্ট দিয়ে আমি আব্বু বলে, আমি বলছি আব্বু আসসালামু আলাইকুম, আব্বু বলে মেসেজ দিয়েছি। ও ধরেন যদি ওর বাবার বয়স আপনার থেকে 10 বছরের ছোট হয়, আব্বু তো আপনি বলতেই পারেন নাকি? না, আমার শ্বশুর তো উনি, হ্যাঁ, ওর বাবা, বয়স এখানে কোনো বিষয় না, উনি আমার সম্মানিত ব্যক্তি এবং তাকে আমার আব্বু বলি সম্বোধন করা উচিত। ওকে। আজকালকার মেয়েরা তার প্রেমিককে, বয়ফ্রেন্ডকে বাবা বাবা ডাকে, আব্বু, বাবা, বাবু এগুলি ডাকে। বয়ফ্রেন্ডকে আব্বু ডাকে? হ্যাঁ, আমি তো শুনিনি। আমি শুনছি এরকম। আমি শুনিনি। তুমি শুনো নাই? না, তুমি আদর করে কখনো ওনাকে আব্বু ডাকো নাই? না, আমি তাকে সবসময় মুশতাক বলেই ডাকি। মুশতাক, ভেরি গুড। ওকে, আমরা লোকমুখে শুনলাম এই শোতে আসার আগে যে তুমি নাকি প্রেগন্যান্ট। একদমই না। যদি হও তাতে রাগ হওয়ার কি আছে? না, আমি তো রাগ হচ্ছি না, লোকমুখে তো কত কথাই শোনা যায়। রাগ হয়ে গেল। আমিও তো বলতে পারি আমাদের বিয়ে হয়েছে, তুমি তো প্রেগন্যান্ট হইতেই পারো নাকি? হতে পারি না, স্বাভাবিক। আপনি বাচ্চা চান? না, বাচ্চা তো আমি চাই, আমি এটা কোনো অস্বাভাবিক কিছু না। আচ্ছা, একটি পর্যায়ে, বাট সে এখন স্টুডেন্ট, তো এটা সময় ঠিক করে দিবে। আপনার এবং তিশার যদি ছেলে হয়? না, এই মুহূর্তে এরকম বড় নাম ঠিক করিনি। তিশা, তোমার যদি মেয়ে হয় এই তুমি কি মুহূর্তে নাম? আসলে এরকম কোনো কিছু আমরা ঠিক করিনি। মুশতাক ভাই, কেমন লাগতেছে? আপনার বউরে জড়ায় ধরে রাখছি আমি, কেমন লাগতেছে? হ্যাঁ,
আমি এটা চিন্তাই করতে পারছি না, আমার সুইসাইড করতে ইচ্ছা করছে। সুইসাইড করেন না আপনি, এত suicide করলে তাড়াতাড়ি হার মেনে যাবে, এত তাড়াতাড়ি সুইসাইড করবে? লাইফ কি এত ছোট মুশতাক? না, আমার জীবনে আমি সবকিছু তোমার সমস্যা নেই। মাঝে তুমি ওনাকে মুশতাক বলো না, মুশতাক আঙ্কেল বলো। ও মাই গড, হ্যাঁ বলো, আঙ্কেলকে বলো, আঙ্কেল বলো। মুশতাক আঙ্কেল, আই হোপ তুমি বললে তো এখন মনে হয় আরো ঠিকঠাক হবে না। আপনি হ্যাঁ, ওকে, আপনি বলো। দেখতে পাচ্ছেন যে আমরা একসাথে আছি, হ্যাপি আছি, আপনার আশা করি কোনো প্রবলেম হবে না। এই এতগুলো টাকা, এতগুলো বান্ডেল দিয়ে আমি এখন ফুর্তি করব, কিভাবে ফুর্তি করব? আমি শুধু একটি কথা বলবো, তুমি আমার কাছে এসেছিলে, একটা কমিটমেন্ট ছিল যাচ্ছে। মুশতাক আঙ্কেল, আপনিও তো আপনার প্রথম বউর সাথে অনেক কমিটমেন্ট করছিলেন, না, রাখছিলেন? আমি সবই রেখেছি। সব আমি যার প্রমিসই সাথে মনে হয় করা হয় ভাঙার জন্য, বাহ, যতদূর আমি জানি। বাহ, বাহ, বাহ। এটা খুবই অন্যায় হচ্ছে আমার সাথে, আমি শুধু এইটুকু সবকিছুই কি বলবো। অন্যায়? আমার তো মনে হয় না। আমার জীবনে সবকিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি। মুশতাককে দেখায় দাও, আমাকে একটা কিস করে ওরে দেখায় দাও যে আমরা কতটুকু কাছে হয়ে নো, গেছি। ইট ইজ নট পসিবল। ও কান্দুক, কিন্তু তুমি আমার এই জায়গাটা ছোট্ট করে কিস দিয়ে দাও। আসলে মুশতাক এখনো সে কিস দিতে সেটা সাহস আমরা পাচ্ছে না, দেখছো? ক্যামেরার বাইরে করব, ক্যামেরার মধ্যে দেখছো? কেন করব? আপনি যদি না, আপনার চোখ কিন্তু এখন চোখ ছলছল। আপনি আমার চোখ একেবারেই ছলছল না, আমি হাসছি। না না, আপনি এটা তো আমার ভালো লাগছে না, সত্যি কথা। আমি কিন্তু আপনাকে আমি কয়েকটা জিনিস আমি খুব মাইন্ড করেছি, যেমন আপনি তার পাশে বসে ওদিকে হাত রেখেছেন। কিন্তু আপনি হাত রাখছি ঠিকই, কিন্তু টাচ লাগে না, জিজ্ঞেস না, করেন। টাচ লাগে না সেটা আমি দেখেছি, কিন্তু আপনি এত খেয়াল করছেন যে আমি টাচ আপনাকে লাগে কিনা, খেয়াল তাহলে এখন করেছি। টাচ লাগাই দেখাই দিলাম আপনাকে। না, এটা খুবই অন্যায় করেছেন আপনি। কেন ভাই? একটা মানুষ একটা ফ্রেন্ডের সাথে টাচ লাগতে পারে, হ্যান্ডশেক না, করতে পারে, না। আপনি এত কনজারভেটিভ। না, আমি কনজারভেটিভ না, কিন্তু কেন করবে সে তো আমি আর ও তো আর আমরা তো দেখছো দুজন বুড়া আছি। বয়সে বুড়া মানুষের বিয়ে করলে কি হয়, বুঝছো? হ্যাঁ, চোখে চোখে রাখে, এটা দেখছো?